রবিবার দিন কাজের শেষে রাইতের বেলা এরকম ভাবে গেট ডেঙ্গিং করে কারখানা ছাড়ি পালাই যাবো। আর আজকে রাত 10টার সময় দুবার গা ধুতে হবে, কারণ জীবনে ভাবিছিলেন না বকুড়েরা। তাহলে চলো খুঁড়ে আজকে চেংড়া ফাটা মিনি ব্লগটা প্রথম দিন শুরু করা যাক। সকালে সর্বপ্রথম ঘুম থেকে উঠি আমার স্টুডিওকে আসেন করে ভিডিওটা এডিট করে নিলেন। ব্লগটা এডিট করা হয় যাতে চারমার আসেন করে যৌতুকটাকে কিনা কোলগেট ব্রাশটা নিন করে ব্রাশটাকে জল খাবেন দিলেন, তার সঙ্গে আমিও একটু জল খাই নিলেন। নমুদি বাইরে গেল ভেলকি দেখানোটা শেষ হতে লাল হয়ে যাবো, দাঁতকে সেই লেভেলের ঘষিন চকচকা করাইলেন। মুখ ধোয়াটা হয় যদি যুক্তি করে স্কুল ড্রেসটা লাগাইলেন, সজা চলে এলেন গরু চড়াতে, মানে কাজটা করতে আর কি। কাজের সাইডকে পৌঁছে নি করে নাস্তা খাবার আসায় বসেছিলেন না। রাজকুমার দা হঠাৎ আনি করে নাস্তাটা দিয়ে দিল, তার মধ্যে ছিল 2টা কলা আর লাড্ডু আর পাউরুটি। কলা 2টা পাই করে মনের আনন্দে বাঁদর হয়ে করে পুরো সেই লেভেলে সাড়াতে লাগিয়ে গেলেন। একদিকে রাজকুমার দা পালিশ মারি মারি খাটকা দিচ্ছে, আর আরেকদিকে আমি 80 পেপার ধরে করে সেই লেভেলের ঘষতে লাগিয়ে নিয়েছেন এক্স গার্লফ্রেন্ডের কথা মনে করে। খাটটা ঘষতে ঘষতে ভোকান যেতে আর লেট নেই করে চারমার আসেন করে এক বাটি ভুজা, তার সঙ্গে ঘুগনিটা দিন করে সেই লেভেলে সাটাই নিলেন। বাসিম খাবারটা হন যেতে চারমার আসেন করে 120 পেপারটা ধরে করে লেগ বোর্ডটা যে পুটিং করেছিল এটাকে ঘষিন চকচকা করাইলেন। ঘষাটা কমপ্লিট হয়ে যেতে আর ফালতু টাইম নেই নষ্ট করে সোজা চলে এলেন গা ধুতে, কারণ আজকে রবিবার মাংস হয়েছে। গা ধোয়াটা হয়ে যেতে ইয়া বড় বড় মাংস খাড়া এক গাদা নিয়ে করে আর তার সঙ্গে এক থালা ভাত সেই লেভেলের পুরো সাটাই নিলেন মনের আনন্দে। মাংস ভাতটা খাওয়া হয়ে যেতে আধা ঘন্টা রেস্ট নিয়ে করে সোজা চলে এলেন আরেকবার ডিউটি করতে, কারণ আজকে রোববার হাফ বেলা হয়, এমনিতে শনিবার দিন হাফ বেলা করা হয়েছে, সেজন্য আজকে ফুল ডিউটি হবে। কাজ সিরাবার পর সালা এক গাড়ি কাট আসছিল, নামখাতে গোটা গা ধুলা হয়েছিল, গা ধুয়েছিলেন আর সাবানও ছিল না গা ধোয়ার জন্য, সেজন্য চোরের মতন গেটে ডেঙ্গি চলে গেলেন বৌদির দোকান সাবান আনতে। তারপর বৌদির দোকানে সাবানটা আনি করে জুতরি করে রাত 10টার সময় গাটা ধুয়ে নিলেন আরেকবার। আর কি করবে বলো, ধুলা হয়েছিলেন গোটা গা। 2বার গাটা ধোয়ার সঙ্গে সঙ্গে মিনি ব্লগটা করে দিলেন এখানেই শেষ। তো খুড়ারা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রাখো। জয় শ্রীরাম।